তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি বশেক কবিতা, আল মাহমুদ রচিত। আর এই বশেক কবিতার প্রতিটা লাইন, প্রতিটা শব্দের আমি ব্যাখ্যা দিচ্ছি। বশেক কবিতার আমি এখানে কিছু কথা লিখে দিয়েছি। বশেক কখনো শুভঙ্কর, কখনো ভয়ঙ্কর। এটা মানে কি? বশেক বৈশাখ মাস, বৈশাখ মাসের একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে বশেক। আমাদের বাংলা বছরের প্রথম মাস বৈশাখ। এই বৈশাখ কখনো শুভঙ্কর, আবার কখনো ভয়ঙ্কর। বলতো, বৈশাখ কখন শুভঙ্কর হয়ে উঠে জানো? শুভঙ্কর মানে ভালো দিক, শুভ দিক। আর ভয়ঙ্কর বলতে ধ্বংসাত্মক দিক। বৈশাখ শুভঙ্কর দিক কোনটা জানো? বৈশাখের দেখবা রবীন্দ্রনাথ ঠাকুর পহেলা বৈশাখ নিয়ে চমৎকার গান লিখেছিলেন, এসো হে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুর পহেলা বৈশাখকে স্বাগতম জানিয়েছেন। বৈশাখ আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে, নতুন স্বপ্ন, নতুন আশা, এগুলো নিয়ে আসে বৈশাখ। কারণ বাংলা বছরের প্রথম মাস হচ্ছে এই বৈশাখ। আমরা পুরনো বছরের দুঃখ কষ্ট ভুলে আবার নতুন করে স্বপ্ন দেখি নতুন বছরে। পুরানো বছরে যত দুঃখ কষ্ট, যত কিছু, আমরা সব কিছু ভুলে নতুন বছরে নতুন করে আমরা প্রতিজ্ঞা করি সামনে এগিয়ে যাওয়া। তো পহেলা বৈশাখ শুভঙ্কর, কারণ শুভ দিক, নতুন বছর, প্রথম মাস, নতুন আশা, নতুন স্বপ্ন। কিন্তু এই বৈশাখী আবার ভয়ঙ্কর হয়ে ওঠে কখন জানো? যখন কালবৈশাখীর রূপ পায়। ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ে এই বৈশাখ ধ্বংস করে দিয়ে যায় মানুষের জীবন, মানুষের স্বপ্ন, মানুষের আশা ধ্বংসপ্রাপ্ত হয় এই কালবৈশাখীর ঝড়ে। তাহলে যে বৈশাখ, বৈশাখের দুইটা রূপ। যে বৈশাখ আমাদের স্বপ্ন দেখায়, নতুন করে বাঁচতে শেখায়, যে বৈশাখকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এসো হে বৈশাখ। বৈশাখ আসবে নতুন আশা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে, নতুন করে আমাদের জীবনটা রচিত হবে। পুরনো বছরের দুঃখ কষ্ট আমরা ভুলে যাব। কিন্তু সেই বৈশাখেই আবার হঠাৎ করে ভয়ঙ্কর হয়ে ওঠে, প্রচন্ড ঝড়ো বাতাস হয়ে কালবৈশাখীর ঝড়ে। তো আসলেই এই কালবৈশাখীর ঝড় ক্ষতিটা কারা হয়? এই কালবৈশাখীর ঝড় দ্বারা কারা ক্ষতিগ্রস্ত হয় জানো? গরিব মানুষরা। বড়লোকদের কোনো ক্ষতি হয় না কালবৈশাখী ঝড়ে। কেন বলো তো? কালবৈশাখীর ঝড়ে গরিব মানুষের কুঁড়ে ঘর ভেঙে যায়, পাখির বাসা ভেঙে যায়। দেখবা পাখিরা কি দুর্বল না? পাখিরা দুর্বল, পাখিরা অসহায়। সেই দুর্বল পাখিদের বাসা ভেঙে দেয় ঝড়। দুর্বল মানুষ, অসহায় গরিব মানুষের বাসা ভেঙে দেয় কালবৈশাখী ঝড়। কিন্তু যারা শোষক, যারা অত্যাচারী, যারা দুর্নীতিবাজ, তাদের ঘর ভাঙতে পারে না কালবৈশাখীর ঝড়। বলতো, এই কালবৈশাখী ঝড় এত শক্তিশালী, এই কালবৈশাখী ঝড় এতটাই শক্তিশালী যে গরিব মানুষের সবকিছু ভেঙে যায়, উড়ে যায়। দুর্বলদের কিছুই আর থাকে না, সব ভেঙে চুরমার করে দিয়ে যায়। তো হে কালবৈশাখী ঝড়, তুমি যদি এতই শক্তিশালী হও, তুমি দুর্নীতিবাজ ওই এমপি মন্ত্রীর বিল্ডিংটা ভেঙে দাও। তুমি দুর্নীতিবাজ বড় লোকের একটা ইট ভেঙে দেখাও যে হ্যাঁ, আমার অনেক শক্তি আছে। তাহলে কালবৈশাখীর ঝড় বড়লোকদের কিছুই করতে পারে না। কালবৈশাখীর যত শক্তি, সেটা কার ক্ষেত্রে? গরিবের ক্ষেত্রে। আমার কথা কি বুঝতে পারলাম? তাহলে এই বৈশাখ কবিতায়
কালবৈশাখী ঝড়ের ভয়ঙ্কর দিক তুলে ধরা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বৈশাখের দুইটা রূপ, একটা শুভঙ্কর রূপ আর একটা ভয়ঙ্কর রূপ। শুভঙ্কর রূপটা তো বুঝতেই পারছো, পহেলা বৈশাখ আমাদের জীবনে শুভ বার্তা নিয়ে আসবে, ভালো বার্তা নিয়ে আসবে, নতুন বছরে নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন আকাঙ্ক্ষা, নতুন করে স্বপ্ন নিয়ে আমরা বাঁচতে শিখব, নতুনভাবে পথ চলব, নতুন করে জীবন সাজাবো। এই বৈশাখ, পহেলা বৈশাখ থেকেই তো আমরা নতুন করে স্বপ্ন দেখা শুরু করি, তাই না? কিন্তু সেই বৈশাখী আবার ভয়ঙ্কর হয়ে ওঠে কালবৈশাখী ঝড়ের মাধ্যমে। এ কারণে কালবৈশাখীর ঝড় তুমি দুর্বলদের উপর আক্রমণ করো। একটা কথা আছে না, দুর্বলের উপর সবলের আক্রমণ, জানো তো? দুর্বলের উপর সবলের আক্রমণ। দেখবা বড় মাছ ছোট মাছটাকে খেয়ে ফেলে। ধনী মানুষ, সবল মানুষ গরিব মানুষের উপর আক্রমণ করে। দুর্বলরা কোনো প্রতিবাদ করতে পারে না, দুর্বলরা শুধু চুপচাপ সহ্য করে যায়। তাহলে দুর্বলের উপর কার আক্রমণ? সবলের আক্রমণ। এই পৃথিবীতে এটা চলছে না যে দেখবে যে দেশ সবল দুর্বল দেশের উপর আক্রমণ করে, সবল মানুষ দুর্বল মানুষের উপর আক্রমণ করে, সবল মাছ দুর্বল মাছের উপর আক্রমণ করে, সবল প্রাণী দুর্বল প্রাণীর উপর আক্রমণ করে। দেখেছো বাঘ হরিণের উপর আক্রমণ করে না? বাঘ, হরিণ বাঘের কিছুই করতে পারে? কিচ্ছু করতে পারবে না। হরিণ কখনো বাঘকে আক্রমণ করতে পারবে? পারবে না। কারণ বাঘ শক্তিশালী, বাঘ সবল, এ কারণে দুর্বল হরিণের উপরও আক্রমণ করে। তাহলে এই পৃথিবীটা কি শুধু দুর্বলরাই মার খাবে, দুর্বলরাই শুধু অত্যাচারিত হবে, দুর্বলরাই শুধু নির্যাতিত হবে? এই পৃথিবীতে যত প্রাকৃতিক দুর্যোগ হয়, তুমি দেখো তো, যত প্রাকৃতিক দুর্যোগ হয় এই পৃথিবীতে, সকল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কারা হয়? দুর্বল মানুষরা, অসহায় মানুষরা, গরিব মানুষরা। বড়লোক মানুষদের, সবল মানুষদের কিছুই হয় না। আমার কথা কি বুঝতে পারছো? তো এরকম একটা থিম নিয়ে এই বসে কবিতাটা রচিত হয়েছে। ওকে, তাহলে একটু দেখি কবি পরিচিতি। আল মাহমুদ, সবাই দাগাবে কিন্তু, বই সবাই দাগাবে। আল মাহমুদ 1936 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তিনি দীর্ঘকাল সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। দাগ দাও। এরপরে হচ্ছে দুইটা বাক্য পরে, স্বাধীনতার পর তিনি দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। তার প্রকাশিত কাব্য লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, কথা সাহিত্য, পানকড়ির রক্ত, পাখির কাছে ফুলের কাছে তার শিশুতোষ কবিতার বই। দাগ দাও। 2019 সালের 15ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। আর আমি তোমাদের বলেছি এই বসে কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এ কারণে আমি প্রতিটা লাইন বুঝাবো, প্রতিটা শব্দ বুঝাবো। ওকে, তাহলে আমি শুরু করছি। দেখো, যে বাতাসে বনহাঁসের ঝাঁক ভেঙে যায়। স্টার চেন দাও। বনহাঁস, বনহাঁস এটা বুঝো? এক প্রজাতির হাঁস আছে গৃহপালিত, দেখবা গ্রাম এলাকায় ঘরে ঘরে হাঁস মুরগি পালে। আবার আর এক ধরনের হাঁস আছে, এরা গৃহপালিত না, এরা বনে থাকে, এরা আবার উড়তেও পারে, আকাশে উড়ে, আবার পানিতেও নেমে আসে, আবার স্থলভাগেও থাকে। বুনো হাঁস। আচ্ছা দেখো তো, বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়, এটা বুঝো? পাখিরা দলবদ্ধ হয়ে আকাশে উড়ে, জানো তো? ঝাঁকে ঝাঁকে আকাশে উড়ে। এবং তুমি পাখিদের যদি ঝাঁক দেখো, মনে হবে যেন ড্রোন শো হচ্ছে। কি চমৎকার সুন্দর শৈল্পিক ভাবে পাখিরা আকাশে ঝাঁক বেঁধে উড়ে যায়, তাই না? প্রচন্ড বাতাসে পাখিদের ঝাঁক ভেঙে যায়। আর তোমরা কি জানো, বাতাসে যখন পাখিদের ঝাঁক ভেঙে যায়, এটা বড় বিপদ। কেন বিপদ কেউ বলতে পারবে? যে পাখিরা ঝাঁকে উড়ে, দলে দলে উড়ে, হঠাৎ করে প্রচন্ড বাতাসে
ঝাঁক ভেঙে আলাদা আলাদা গ্রুপ হয়ে যায়, তাদের ঐক্য নষ্ট হয়, তখন কি হয় জানো? যে পাখিরা ঝাঁকটা ভেঙে গেল, যে পাখিদের দল ভেঙে গেল, অনেক পাখি পথ হারিয়ে ফেলে, আর নিরে ফিরতে পারে না, আর বাসায় ফিরতে পারে না। তখন ওই পাখি কে শিকার করে জানো? শিকারীরা। ঝড়ে আহত পাখি কারো বারান্দায় গিয়ে পড়ে, কারো উঠানে গিয়ে পড়ে, পড়ে না? আহত পাখি, ঝড়ো পাখি। তো এই কারণে মনে রাখবে, প্রচন্ড বাতাসে এই বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়। তার মানে দেখো, এই বাতাসের, আসলে এখানে যে বাতাস কথাটা লিখছে, এই বাতাসের আগে একটা অ্যাডজেক্টিভ দেওয়া উচিত ছিল। সেই অ্যাডজেক্টিভটা কি জানো? এটাও লিখে নাও, ঝোড়ো বাতাস। শুধু বাতাস বললে তো ভুল হবে, বাতাস তো থাকবেই। পাখিরা কি বাতাস ব্যবহার করেই তো উড়ে উড়ে উড়ে, আর কোনো কিছু উড়তে কি লাগবে? বাতাস লাগবে। বাতাস ছাড়া পাখিরা উঠতে পারবে? পারবে না। পাখির ডানায় বাতাস কেটে কেটেই তো উড়ে। আসলে এই বাতাসটা কি বাতাস বলতো? ঝোড়ো বাতাস। যে ঝোড়ো বাতাসে পাখিদের ঝাঁক ভেঙে যায়, পাখিরা এলোমেলো হয়ে যায়, পাখিরা পথ হারায়। জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে। স্টার চেনা দাও, জেট, জেট বিমান। আসলে এই যে জেট বিমান, মানুষের শ্রেষ্ঠতম একটা আবিষ্কার, তাই না? মানুষের বিজ্ঞানের একটা বড় বিস্ময় হচ্ছে বিমান, যে মানুষ একসময় উঠতে পারে। মানুষ একসময় আকাশে উঠতে পারবে, এটা তো একটা বড় স্বপ্ন ছিল। কিন্তু বিজ্ঞান আকাশ জয় করে দেখিয়ে দিয়েছে, মানুষ চেষ্টা করলে সবই সম্ভব। আকাশ জয় করেছে এই বিমানের মাধ্যমে, জেট বিমানের মাধ্যমে। তাহলে কি জেট বিমান কি মানুষের আবিষ্কার না? আর বাতাসটা কার? মানুষের। বাতাসটা কার? স্রষ্টার। তাহলে এখানে দেখো, তুমি যত বড়ই শক্তিশালী হও না কেন মানুষ, আল্লাহর আবিষ্কারের সঙ্গে, আল্লাহর কোনো কিছুর সঙ্গে তুমি পাল্লা দিতে যেও না। আল্লাহর কোনো কিছুর সঙ্গে তুমি পারবে না, কারণ তোমার জেট বিমান আল্লাহর দেয়া ঝড়ো বাতাসের কাছে ভেঙে চুরে চুরমার হয়ে আছাড় খেয়ে পড়ে যায় মাত্র। তাহলে তুমি এত শক্তিশালী কেন ভাবো? তুমি যে জেট বিমানে উঠছো, সেই জেট বিমানকেও আল্লাহ চাইলে কি দিয়ে ধ্বংস করে দিতে পারে? বাতাস দিয়ে। আল্লাহ যদি বাতাসের গতিটা বাড়িয়ে দেয়, ঝড়ো বাতাস বানিয়ে দেয়, জেট বিমানের পাখা দুমড়ে চুরে একেবারে আছাড় খেয়ে পড়ে যাবে। এ কারণে আল্লাহর শক্তির সঙ্গে কখনো প্রতিযোগিতা করতে যাওয়া না। জেট বিমান কার আবিষ্কার? মানুষের। আর ঝড়ো বাতাসটা কার? আল্লাহ। দেখো, নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে। তোমরা জানো, প্রচন্ড বাতাসে নদীতেও কিন্তু পানিতে পাক খায়, জানো তো? ওই যে তোমরা এটাকে জলবিদ্যুৎ বলো না? প্রচন্ড বাতাসে তুমি দেখবে পানিতে সাইক্লোন হয়, জানো তো? কিছুদিন আগে পদ্মা নদীতে হয়েছে। তো পানিতে পাক খেতে খেতে পানি উপরের দিকে উঠে গেছে। প্রচন্ড বাতাসে পানি উপরে উঠে গিয়ে আবার ছড়িয়ে যায়, এতটা শক্তি বাতাসে। আর এই বাতাস নিয়ন্ত্রণ করে কে? স্রষ্টা। তাহলে দেখো, নুয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে। স্টার চিহ্ন দাও, টেলিগ্রাফ আর থাম, স্টার চিহ্ন। থাম বুঝো? থাম মানে হচ্ছে পিলার। থাম মানে কি? পিলার, স্তম্ভ। ওই যে আমরা কারেন্টের খাম্বা বলি না, কারেন্টের পিলার, টেলিগ্রাফেরও পিলার আগের দিনে ছিল। আচ্ছা, টেলিগ্রাফটা তো তোমরা জানো। টেলিগ্রাফ বার্তা আদান প্রদানের মাধ্যম ছিল এক সময়। এটা কারেন্টের সাহায্যে টেলিগ্রাফ চলতো, ব্যবহৃত হতো কারেন্টের মাধ্যমে। এখন আর এই টেলিগ্রাফের ব্যবহার একটা নাই বললেই চলে। কিন্তু তুমি জানো, বিজ্ঞানের প্রথম দিকের আবিষ্কার এই টেলিগ্রাফ। টেলিগ্রাফ কার আবিষ্কার? মানুষের। জেট প্লেন কার আবিষ্কার? মানুষের। এই যে পিলারগুলো বানায়, কারেন্টের পিলার, টেলিগ্রাফের পিলার, এই পিলারগুলোকে কারা বানিয়েছে? মানুষ। প্রচন্ড বাতাসে সেই টেলিগ্রাফের পিলারগুলো ধ্বংস হয়ে যায়। সেই পবনের কাছে আমার এই মিনতি। স্টার চেন দাও, মিনতি। মিনতি হচ্ছে অনুরোধ, রিকোয়েস্ট। মিনতি হচ্ছে অনুরোধ, রিকোয়েস্ট।
আর পবন, পবন মানে বাতাস। বাতাসের একটা সমার্থক শব্দ হচ্ছে পবন। আর একটা তথ্য লিখে রাখবে, পবন হচ্ছে হিন্দু ধর্মের দেবতা। হিন্দু ধর্মে এই যে বাতাস, পবন, পবন হচ্ছে হিন্দু ধর্মের একটা দেবতা, মহাশক্তিশালী দেবতা হচ্ছে এই পবন। আমার কথাকে তুমি বুঝতে পেরেছ? তুমি লিখেছ ভালো, লিখো। তাহলে পবন হচ্ছে হিন্দু ধর্মের শক্তিশালী দেবতা। পবন মানে কি? বাতাস। আমাদের কবি এই বাতাসের কাছে মিনতি করছেন, রিকোয়েস্ট করেছেন। কি রিকোয়েস্ট দেখি? তিষ্ঠ হাওয়া। তিষ্ঠ হাওয়া বুঝো? তিষ্ঠ মানে শান্ত হওয়া, শান্ত হওয়া, স্থির হওয়া, থামো। অর্থটা লিখো। তিষ্ঠ হাওয়া শব্দের অর্থ এই যে শান্ত হওয়া, শান্ত, স্থির, থামা। হাওয়া তো বুঝো বাতাস, হে বাতাস তুমি থামো। তাহলে তিষ্ঠ অর্থ কি? শান্ত হওয়া, স্থির হওয়া, থেমে যাওয়া। কবি এখানে বললেন, হে বাতাস তুমি থেমে যাও, তুমি আর ভয়ঙ্কর হইও না হে বাতাস। আমার কথা কি বুঝতে পারছো? হে বাতাস, তুমি ছাড়া আমরা, তোমরা জানো বায়ু, বাতাস, বাতাস ছাড়া আমরা বাঁচতে পারবো? কিন্তু হে বাতাস তুমি আর ভয়ঙ্কর হইও না। আসলে বাতাসকে কি আর কেউ থামতে বলে? বাতাস ছাড়া আমরা বাঁচতে পারবো? এখানে কোন বাতাসকে থামতে বলছে? ঝড়ো বাতাস, কাল বৈশাখী ঝড়ো বাতাস, সেই বৈশাখের ভয়ঙ্কর বাতাসকে থামতে বলেছে। তিষ্ঠ মহাপ্রতাপশালী। মহাপ্রতাপশালী বুঝো? মহাশক্তিশালী। অর্থ লিখে রাখবে, আমি যেভাবে বলবো লিখো, শব্দ লাইন সুন্দর করে লিখো। মহাপ্রতাপশালী বলতে মহাশক্তিশালী। এখানে মহাশক্তিশালী কাকে বলা হয়েছে? বাতাসকে। ভয়ঙ্কর ঝড়কে, বৈশাখী, কাল বৈশাখী বাতাসকে, ঝড়ো বাতাস, সেই বাতাসকে থামতে বলছে, স্থির হতে বলছে। গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ? অনুধাবন দাও। অনুধাবন হচ্ছে সৃজনশীলের খ। গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ? মাঝি বুঝো তো? যারা নৌকা বায়, নৌকা চালায়। আর পাল, এদিকে পাল তোমরা দেখেছো, নৌকায় একটা লম্বা খুঁটি থাকে, আর ওই খুঁটিতে একটা কাপড় বাঁধা থাকে। বাতাসকে ব্যবহার করে যখন নৌকা চলে, বাতাসের অনুকূলে যখন নৌকা চলে, এদিকে বাতাস ওই পালে লেগে নৌকাকে গতিশীল করে, প্রচন্ড গতিতে নৌকা এগিয়ে যায়। তাহলে দেখো তো, এই বাতাস মাঝিদের সহায়তা করে নৌকা চালাতে। ওই নৌকার পালে যখন বাতাস লাগে তখন নৌকা দ্রুত গতিতে এগিয়ে যায়। কিন্তু জানো, কখনো কখনো বাতাস যখন ভয়ঙ্কর হয়ে যায়, ঝড় হয়ে যায়, তখন কিন্তু পালের রশি ছিঁড়ে যায়। আর পালের রশি হঠাৎ করে ছিঁড়ে গেলে নৌকা পাক খেতে খেতে ডুবে যায়, নৌকা গন্তব্যে আর পৌঁছাইতে পারে না। তো যে বাতাস নৌকাকে এত গতি দিয়ে নিয়ে যায়, সেই বাতাসেই ভয়ঙ্কর হয়ে নৌকার বিপদ ঘটায়, মাঝির বিপদ ঘটায়। এ কারণে এই বৈশাখী বাতাসকে বলছে, ঝড়ো বাতাসকে বলছে, হে বাতাস তোমার কি লাভ একটা গরিব মাঝির পাল ছিঁড়তে? গরিব মাঝি তো বিপদে পড়ে, বিপদে পড়ে না? যখন পালের রশি ছিঁড়ে যায় তখন গরিব মাঝি আর নৌকা নিয়ে সামনে আগাইতে পারবে? তখন তার নৌকা বিপদে পড়ে, ডুবে যায়। কি সুখ বলো গুড়িয়ে দিয়ে চাষির ভিটে। গুড়িয়ে দেওয়া মানে ধ্বংস করা, আর চাষির ভিটে মানে চাষির ভিটে মাটি। এই যে প্রচন্ড ঝড়ো বাতাস যখন যায়, দেখবা চাষের জমির ফসল নষ্ট হয় না, আবার চাষির ঘর বাড়ি, এই যে ভিটামাটি নষ্ট হয় না, ঘর বাড়ি ধ্বংস হয়ে যায় না? তাহলে প্রচন্ড ঝড়ে চাষির ফসল নষ্ট হয়, চাষির ভিটামাটি নষ্ট হয়, ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়। বেগুন পাতার বাসা ছেড়ে টুনটুনিদের, স্টার চেনা দাও, বেগুন পাতা আর স্টার চেনা দাও টুনটুনি। টুনটুনিরা খুব ছোট্ট পাখি,
একেবারে ছোট্ট পাখি, এতটা ছোট। দেখবে এই টুনটুনি পাখি, বুঝো বেগুন গাছ তো বড় হয়, বেশি বড় না। দেখবে অন্য পাখিরা তো চালাক, অন্য পাখিরা তো অনেক উঁচুতে বাসা বাঁধায়, আর টুনটুনি পাখি বাসা বাঁধে ও নিজেও ছোট, ওর চাহিদাটাও ছোট। ও দেখবে বেগুন গাছের পাতায় বাসা বাঁধে। বেগুন গাছ তো বেশি উঁচু হয় না, সেই বেগুন গাছের পাতায় এই ছোট্ট টুনটুনি বাসা বাঁধে। আর ঝড়ো বাতাসে সেই বেগুন গাছের পাতার বাসা ভেঙে যায়। এবার দেখো, উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাড়ি, দাগ দাও। দুঃখী মায়ের ভাতের হাড়ি উল্টে ফেলে, এটা দাগ দাও। দাগ দিয়েছ? আচ্ছা, দুঃখী মায়ের ভাতের হাড়ি উল্টে ফেলে মানে কি? প্রচন্ড বাতাস যখন ঘরের মধ্যে দিয়ে যায়, দেখা যাচ্ছে ওই দুঃখী মা ভাত রান্না করে মাত্র পাতিলটা রেখেছে, ভাতের হাড়িটা মাত্র রেখেছে। প্রচন্ড বাতাস যখন ওই ঘরের মধ্যে দিয়ে যায়, কুড়ে ঘর, সেই ঝড়ো বাতাসে ওই রান্না করা ভাতের পাতিল হাড়ি পড়ে যায়। এতে কি দরিদ্র মানুষের কষ্ট বাড়ে না কমে? কষ্টটা বেড়ে যায়। তাহলে এই যে পহেলা বৈশাখের বাতাস, বৈশাখী ঝড় গরিবের কষ্ট তো বাড়িয়ে দেয়। এমনিতেই গরিবরা অনেক দুঃখে থাকে, কষ্টে থাকে, তারা কত কষ্ট করে খাবার সংগ্রহ করে। সেই গরিব মানুষের, সেই দুঃখিনী মায়ের ভাতের হাড়ি প্রচন্ড বাতাসে উল্টে পড়ে যায়। আর বড়লোকদের কি হয়? বড়লোকদের ফ্ল্যাটে, বড়লোকদের ঘরের মধ্যে ঝড়ো বাতাস ঢুকতে পারে না, তাদের ডাইনিং টেবিলে সাজানো খাবার নষ্ট হতে পারে না। আর এই গরিব দুঃখী মানুষের কুড়ে ঘর ভেঙে দেয়, ভাতের হাড়ি ফেলে দেয়। হে দেবতা বলো তোমার কি আনন্দ, স্টার চিহ্ন দাও। হে দেবতা, এখানে দেবতা কাকে বলা হয়েছে? বাতাস, পবন। দেবতা কাকে বলা হয়েছে? বাতাসকে, পবনকে। বলো তোমার কি আনন্দ, তুমি কি আনন্দ পাও এই গরিবদের কষ্ট দিতে? এই যে গরিবদের কষ্ট আরো তুমি বাড়িয়ে দাও, এতে তোমার কি আনন্দ? তোমার তো আনন্দ, আনন্দ তুমি, তোমার যদি আনন্দ করতে হয়, বড়লোকদের ঘর ভেঙে দাও, যারা দুর্নীতিবাজ বড়লোক, যারা অপরাধী বড়লোক, যারা গরিবকে ঠকিয়ে বিল্ডিং বানিয়েছে, ফ্ল্যাট কিনেছে, তাদের ঘর বাড়ি ভেঙে দাও, আনন্দ করো। কিন্তু গরিব মানুষকে ধ্বংস করে, গরিব মানুষকে কষ্ট করে তুমি কি আনন্দ পাও, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে? স্টার চিহ্ন দাও। বাবুই পাখি। যদি প্রশ্ন করে কয়টি পাখির উল্লেখ আছে? দুইটা, একটা টুনটুনি আর একটা বাবুই পাখি। ওকে, তাহলে দেখো কি মজা পাও বাবুই পাখি। তোমরা জানো পাখিদের মধ্যে সবচেয়ে সুন্দর বাসা কারা বানায় জানো? বাবুই পাখি। বাবুই পাখির বাসা দেখছো? একেবারে তাল গাছে, একের উঁচু ডালে, মানে সবচেয়ে বড় গাছ, সবচেয়ে বেশি বাসা এই তাল গাছগুলোতেই বাঁধে এরা। এবং সবচেয়ে সুন্দর কারুকাজ করে, একেবারে টেইলারিং এর মতো, টেইলার্সরা যেমন জামা সেলাই করে, বাবুই পাখির অনেক কষ্ট করে একটা বাসা বাঁধে। এবং তুমি দেখবা বাবুই পাখির যে বাসাগুলো, একটা বাসা বানাইতে কত পরিশ্রম করতে হয় বাবুই পাখি। প্রচন্ড ঝড়ে সেই বাবুই পাখির বাসাটা ভেঙে পড়ে যায়। তাহলে দেখো এই যে পাখিগুলো, এই পাখিরা তো কোনো অপরাধী না, অপরাধী এই পাখিরা তো অসহায়, এই পাখিদের দ্বারা তো কারো ক্ষতি হয় না। তাহলে দেখো তো প্রচন্ড ঝড়ে ক্ষতিটা আসলে কার হয়? প্রচন্ড ঝড়ে ক্ষতিটা যারা দুর্বল পাখি, অসহায়, তাদেরই ক্ষতিটা হয়। রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, স্টার চেন রামায়ণ। রামায়ণ হচ্ছে একটা মহাকাব্য, পাশে লিখে রাখো মহাকাব্য। মহাকাব্যের ইংরেজি হচ্ছে এপিক। যুদ্ধের কাহিনী থাকে, যুদ্ধের কাহিনী নিয়ে রচিত হয় মহাকাব্য। তাহলে মহাকাব্য এপিক, যুদ্ধের কাহিনী নিয়ে রচিত হয়। এদিকে তাকাও, রামায়ণ কাদের মধ্যে যুদ্ধ হয়েছিল? রাম আর রাবণের মধ্যে যুদ্ধ হয়েছিল। রাম আর রাবণের মধ্যে যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের কাহিনী নিয়ে রচিত হয়েছে রামায়ণ।
পড়েছি যার কীর্তিগাথা, স্টার চেনা দাও, কীর্তিগাথা। দুইটা শব্দের আলাদা আলাদা অর্থ লিখে নিও। কীর্তি মানে সাফল্য, আর গাথা মানে কাহিনী। তাহলে কীর্তিগাথা শব্দের অর্থ হচ্ছে সাফল্যের কাহিনী। সাফল্যের কাহিনী লিখেছ? আর এই গাথাটা বানান দেখেছ? এই গাথার উপরে কিন্তু চন্দ্রবিন্দু নাই, দেখেছ? কীর্তিগাথা। আর একটা গাথা আছে চন্দ্রবিন্দু দিয়ে। এই গাথা মানে ফুলের মালা গাথা। বুঝতে পারছ? সেলাই করা ফুলের মালা গাথা। আর এই গাথা মানে কাহিনী। তাহলে কীর্তিগাথা অর্থ হচ্ছে সাফল্যের কাহিনী। সবাই লিখবে, আমি কিন্তু বই দেখব। সেই মহাবীর হনুমানের পিতা তুমি। স্টার চেনা দাও, মহাবীর, স্টার চেনা হনুমান। তোমাদের প্রশ্ন করবে বসে কবিতায় মহাবীর কাকে বলা হয়েছে? হনুমান। আমি কাহিনীটা বলবো এখন, মানে এই দুইটা লাইন বুঝিয়ে দেব। যদি প্রশ্ন করে বসে কবিতায় মহাবীর কাকে বলা হয়েছে? হনুমান। এই দুইটা লাইনের অর্থ কি দেখো। এদিকে আমি আবার বলছি, রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি। হনুমানের পিতার নাম হইল পবন, বাতাস। সবাই এদিকে তাকাও, সবাই। হনুমানের পিতার নামকে পবন মানে বাতাস। আগে বুঝো, এই রামায়ণে রাম আর রাবণের মধ্যে যুদ্ধ হয়েছিল কি নিয়ে? তোমরা জানো, রামের স্ত্রী সীতা, সীতাকে অপহরণ করেছিল রাবণ। রাবণ ছিল রামায়ণে দুষ্ট চরিত্র, ভিলেন। রাবণ রামায়ণে কি চরিত্র? ভিলেন চরিত্র, দুষ্ট চরিত্র। দেখো না সিনেমাগুলোতে ভিলেনরা নায়িকারে অপহরণ করে নিয়ে যায়, দুষ্ট। আর নায়ক কি করে? দুষ্টকে লড়াই করে, দুষ্টের সঙ্গে রক্ষা করে, তাই তো? এদিকে রামায়ণের যুদ্ধটা হয়েছিল রাম আর রাবণের মধ্যে। কাকে নিয়ে? রামের স্ত্রী সীতাকে অপহরণ করেছিল, উঠিয়ে নিয়ে গেছিল রাবণ। তুমি দাঁড়াও, দাঁড়িয়ে থাকো। এবার একটু যেটা বলছি, আর কথা বলবে? আর আরো দূরে যাও, দূরে যাও। ওকে, বসো। তো যেটা আমি বলেছি এদিকে দেখো, রামায়ণে রাম আর রাবণের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, রামের স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়েছিল রাবণ, দুষ্ট চরিত্রের অধিকারী রাবণ। পরবর্তীতে কি হয়েছে জানো? এই হনুমান রামায়ণের বীর যোদ্ধা, মহাবীর। রামায়ণের বীর যোদ্ধা কে? হনুমান। হনুমান রামকে সহায়তা করেছিল রামের স্ত্রী সীতাকে উদ্ধার করার জন্য। এবং রাম এই হনুমানের মাধ্যমে রাবণের যে রাজ্য লঙ্কা, সেই লঙ্কা জয় করছিল এই হনুমানের মাধ্যমে। তাহলে দেখো তো হনুমানের তাহলে যে বৈশিষ্ট্য, সেখান থেকে আমরা কি পাই? হনুমানের স্বভাবটা কেমন? এদিকে দেখো, হনুমান সে কি বিপদে সাহায্য করছিলেন না? বিপদে কাকে সাহায্য করছিল? রামকে। তো এই হনুমান ছিল রামের সাহায্যকারী। আগে বুঝো, রামের সাহায্যকারী, রামকে হেল্প করেছিল রামের স্ত্রী সীতাকে উদ্ধার করতে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা বলতে পারি হনুমান ছিল রক্ষাকারী, সীতাকে রক্ষা করছিল, উদ্ধার করেছিল। এবার আসো, আমরা হনুমানকে বলতে পারি সংকট মোচনকারী। সংকট মোচনকারী বুঝো? সংকট মানে কি? বিপদ। বিপদ মোচনকারী মানে বিপদ থেকে রক্ষাকারী। তো হনুমানের তো ভালো বৈশিষ্ট্য। এবং আরেকটা জিনিস মনে রাখবে, এই হনুমান ছিল রামের প্রধান ভক্ত। রামের একজন বড় ভক্ত ছিল এই হনুমান। এবং রামের যখন বিপদ দেখছে যে রামের স্ত্রীকে উদ্ধার মানে অপহরণ করে নিয়ে গেছে, তখন হনুমান গিয়ে সঙ্গে রামকে সাহায্য করেছিল। এবং এই হনুমানের সাহায্য নিয়ে রাম তার স্ত্রী সীতাকে উদ্ধার করেছিল এবং লঙ্কা জয় করেছিল।
তাহলে আমরা হনুমানের তো ভালো বৈশিষ্ট্য পাই। হনুমান রামের সাহায্যকারী, রক্ষাকারী এবং সংকট মোচনকারী। কারণ বিপদের দিনে বিপদেই তো আসল পরিচয় বন্ধু। এই পৃথিবীতে অনেক ভক্ত আছে দেখবা, কিন্তু বিপদের দিনে যে সাহায্য করে সেই বড় বন্ধু। তো হনুমান বিপদের দিনে রামকে সাহায্য করছিল না? হনুমানের কি কোনো খারাপ বৈশিষ্ট্য আছে? এখন এইখানে কি করছে জানো? খোঁচা দিয়েছে আমাদের কবি। কাকে খোঁচা দিয়েছে জানো? পবনকে। বলছে, হে পবন, তোমার ছেলেটা এত ভালো, রামায়ণে তোমার পুত্র হনুমান এত ভালো, রামকে সাহায্য করেছে, সীতাকে উদ্ধার করেছে, বিপদের দিনে রামকে সাহায্য করেছে, আর তুমি কেমন বাপ? তোমার পোলা এত ভালো, তোমার ছেলে এত ভালো। ইংরেজিতে একটা কথা আছে না, লাইক ফাদার লাইক সন, যেমন বাবা তেমন ছেলে। সেটা তো মিলল না। তোমার ছেলে ভালো আর তুমি খারাপ, পোলা ভালো বাপ খারাপ, তুমি সবকিছু। এদিকে বাতাস কি করে? পবন, যে বাপ পবন, সেই পবন কি করে? গরিবের সবকিছু ভাঙা চুরা চুরমার করে দেয়। এই পবন গরিবকে বিপদে ফেলে। এই পবন গরিব অসহায়, যে একেবারে সেই দুর্বল যারা, তাদের সবকিছু ভেঙে দেয় বাতাস। তুমি তো খারাপ বাপ, অথচ তোমার পোলা কত ভালো হনুমান। হনুমান বিপদের দিনে অসহায় রামকে রক্ষা করেছিল। কারণ রামের স্ত্রী সীতাকে যখন অপহরণ করে নিয়ে যায়, তখন এই রামকে হেল্প করেছিল হনুমান। তো হনুমান তো বিপদে রক্ষাকারী। আর তুমি হনুমানের বাপ হইয়া আরো মানুষকে বিপদে ফেলো, পাখিদের বিপদে ফেলো, যারা দুর্বল তাদেরকে বিপদে ফেলে। তাহলে এই কথাটার মধ্যে দিয়ে কবি কাকে খোঁচা দিয়েছেন? পবনকে। আর কার প্রশংসা করেছেন? হনুমানের। আমার কথা কি বোঝা গেল? কালিদাসের মেঘদূতে যার কথা আছে, স্টার চেনা দেন, কালিদাসের মেঘদূত, অসাধারণ একটা কবিতা এটা। কালিদাসের মেঘদূতে কার কথা আছে? পবন, বাতাস। এদিকে দেখো, মেঘদূত, দূত শব্দের অর্থ কি আগে সেটা বুঝো। দূত শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক। একটু লিখে নাও, এই যে দূত শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক, প্রতিনিধি। এখন কালিদাসের মেঘদূত কাব্যর কাহিনীটা আগে একটু জানো। এদিকে আমি দুইটা লাইন আবার একটু বলি। কালিদাসের মেঘদূতে যার কথা আছে, এই মেঘদূত কাব্যের রচয়িতা হলো কালিদাস। আমার কথা কি বুঝতে পারছো? মেঘদূত কাব্যের রচয়িতাকে কালিদাস, আর কালিদাসকে বলা হয় মহাকবি। তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী, ডাক দাও, স্টার চেন, দয়ালু মেঘের সাথী। এখানে দয়ালু মেঘের সাথী কাকে বলা হয়েছে? বাতাসকে। আমি এখন ব্যাখ্যা দিচ্ছি। এদিকে তাকাও, কালিদাসের এই যে মেঘদূত, কেউ কেউ মেঘদূতও বলে। এদিকে দেখো, কালিদাসের মেঘদূতে, এটা কিন্তু একটা কাব্য, আর এটা রচয়িতা কালিদাস। ওকে, আর বানানটা দেখো, কালিদাস। তোমরা আবার অনেকে দীর্ঘিকার দিয়ে লিখো, এটা রসিকা। এখানে বানানের একটা ব্যাপার আছে। তুমি যখন শুধু কালী লিখবা দীর্ঘিকার, কালী দেবী, আর দীর্ঘিকারের পরে যখন কোনো বর্ণ যুক্ত করে দিবা, তখন এই দীর্ঘিকার রস্যিকার হয়ে যায়। দীর্ঘিকারের পরে যখন কোনো বর্ণ বা শব্দ যুক্ত করে দিবা, দীর্ঘিকার কি হয়ে যায়? রস্যিকার। আরো একটা জায়গায় বানান ভুল করো, এই দাসকে আবার অনেকে লিখো এটা, এই দাস, তালব বসা দিয়ে। এই দাস মানে হচ্ছে চাকর, সেবক। আর এই দাস হিন্দুদের উপাধি, হিন্দুদের বংশ, বংশ উপাধি। যেমন জীবনানন্দ দাস, জীবনানন্দ দাস বানানে তালব বসা। আর যত দাস আছে, চণ্ডীদাস, কালিদাস, দন্তস্ব, দুইটার মধ্যে পার্থক্য। এই জন্য লেখার সময় সাবধানে লিখবে। এখন এটা দেখো, কালিদাসের মেঘদূতে, এদিকে তাকাও, মেঘদূতে দুইজন প্রেমিক প্রেমিকার উল্লেখ আছে। প্রেমিক এবং প্রেমিকা,
মেঘদূত কাব্যে প্রেমিকার নাম হইল যক্ষ। প্রেমিকের নাম কি? যক্ষ। আর প্রেমিকার নাম প্রিয়া। সহজ কথায় যক্ষ প্রিয়া, যক্ষের প্রিয়া। তো কালিদাস এই মেঘদূত কাব্যে প্রেমিকার নাম যক্ষ আর প্রেমিকার নাম কি? প্রিয়া, যক্ষ প্রিয়া। এখন কি হয়েছে জানো? এই যক্ষ প্রেমিকাকে, এই প্রেমিকাকে খুব অনুভব করছে, ফিল করছে। কিভাবে এই যক্ষ তার মনের কথাগুলো, ভালোবাসা, প্রেম, আশা, এই কথাগুলো তার প্রিয়াকে জানাবে? জানাইতে পারছে না কোনোভাবে, কারণ এই যক্ষ প্রিয়া অনেক দূরে। এখন যেমন ফোনের মাধ্যমে, ইসের মাধ্যমে জানানো যায়, সে সময় তো এই সুযোগগুলো ছিল না। এই যক্ষ তার মনের কথাগুলো, মনের ভালোবাসা, আবেগ, আশা, স্বপ্ন, ভালোবাসা, এই মনের ফিলিংস কিভাবে জানাবে এই প্রিয়াকে? তখন এই যক্ষ কি করলো জানো? মেঘকে অনুরোধ করলো, হে মেঘ, তুমি আমার মনের কথাগুলো, আমার ভালোবাসার কথা, আমার বিরহের কথা, আমার দুঃখের কথা, আমি যে প্রিয়াকে ছাড়া ভালো নাই, আমি যে তাকে খুব ফিল করছি, মিস করছি, আমি যে বিরহে আছি, দুঃখে আছি, আমার এই মনের কথাগুলো তুমি যক্ষ প্রিয়ার কাছে গিয়ে বলো। বলো তো কেন মেঘকে অনুরোধ করছে? মেঘ তো আকাশে থাকে, আর মেঘ দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এই জন্য মেঘকে অনুরোধ করছে। এখন এই যক্ষ আর একটা কাজ করছে, অতি দ্রুত, আমি কথা বলতে বলেছি, হাসাও যাবে না। এবার একটু দেখো, এখন একটু খেয়াল করো যেটা আমি বলেছি। এই যক্ষ মেঘকে বলল যে আমার মনের কথাগুলো, আমার ভালোবাসার কথাগুলো, আমার মনের দুঃখ কষ্ট, আমার প্রেম, আমার একাকিত্ব, আমি তাকে যে ফিল করছি প্রিয়াকে, হে মেঘ তুমি গিয়ে বলো। এখন এই যক্ষ আর একটা অনুরোধ করছে বাতাসকে। বলো তো কেন বাতাসকে অনুরোধ করছে জানো? বাতাসকে বলছে, হে বাতাস, তুমি তাড়াতাড়ি মেঘকে উড়িয়ে নিয়ে যাওয়া, আমার আর সহ্য হচ্ছে না। কারণ বাতাস যদি না থাকে মেঘ উঠতে পারবে? মেঘ উড়ার জন্য কাকে লাগবে? বাতাস। এবং এই যক্ষ তারা সহ্য হচ্ছে না, মেঘকে বলছে তুমি তাড়াতাড়ি যাও। এখন মেঘ তাড়াতাড়ি যাবে কার মাধ্যমে? বাতাসের মাধ্যমে। এই জন্য বাতাসকে অনুরোধ করছে, হে বাতাস, তুমি মেঘকে তাড়াতাড়ি আমার প্রিয়ার কাছে নিয়ে যাও, আমার মনের ভালোবাসার কথা, আমার দুঃখের কথা, আমার একাকিত্বের কথা তাকে গিয়ে বলো। তখন এই বাতাস কি করেছে জানো? মেঘকে দ্রুত উড়িয়ে নিয়ে গেছে তার প্রিয়তমার কাছে। এই হইল মেঘদূত কাব্যের একটা ছোট্ট কাহিনী বললাম। তাহলে দেখো তো, কালিদাসের মেঘদূতে কার কথা আছে? বাতাসের কথা। এরপরে আসো, তুমিই নাকি সে দয়ালু মেঘের, স্টার চেন দাও, দয়ালু মেঘ। এখানে মেঘকে কেন দয়ালু বলেছে বলো তো? এদিকে তাকাও, মেঘকে কেন দয়ালু বলছে? কারণ এই প্রেমিকের কথা কার কাছে গিয়ে বলছিল? প্রেমিকার কাছে গিয়ে বলছিল। তাহলে প্রেমিক যক্ষের উপর কে দয়া দেখাইছে? মেঘ। এই মেঘ যেন ছিল ওই ডাকপিয়নের মতো। ডাকপিয়ন যেমন একজনের চিঠি আরেকজনের কাছে দেয়, একজনের ভালোবাসার প্রেমপত্র আরেকজনের কাছে দেয়, এই মেঘ সেই ভূমিকায় পালন করেছে। এই জন্য মেঘ কার উপর দয়া দেখাইছে? যক্ষের উপর। আর মেঘকে কে উড়িয়ে নিয়ে গেছে? বাতাস। তবে এমন নিঠুর কেন হলে বাতাস? নিঠুর মানে নিষ্ঠুর। হে বাতাস, তুমি এত দয়ালু, এত উপকারী, তুমি গরিবের বেলায় কেন নিষ্ঠুর? গরিবের তুমি এত কষ্ট দাও কেন? গরিবের ঘর বাড়ি সবকিছু ভেঙে দাও কেন? হে ঝড়ো বাতাস, তুমি এত দয়ালু। উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি। দাগ দাও, ঘরের খুঁটি, চাষির ঘরের খুঁটি। এই যে ঝড়ো বাতাস গরিবের ঘরের খুঁটি ভেঙে দেয়, ঘর ভেঙে দেয়। কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ করে, এই দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, দাগ দাও। যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না তো। এটা বুঝো? হ্যাঁ,
যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না। প্রাসাদ মানে কি? অট্টালিকা। বলতেছে হে বাতাস, হে ঝড়ো বাতাস, বৈশাখী বাতাস, তুমি যা পারো গরিবদের সঙ্গেই পারো। যে সমস্ত বড় লোকরা গরিবকে ঠকিয়ে প্রাসাদ বানায়, গরিবের টাকা দুর্নীতি কইরা নিয়ে মানুষকে শোষণ করে, গরিব মানুষকে শোষণ করে যেসব বড় লোকরা প্রাসাদ বানায়, অট্টালিকা বানায়, তাদের বিল্ডিং এর একটা ইটও ভাঙতে পারো না তুমি। যা পারো শুধু গরিবের পারো, বড় লোকের একটা ইট খসাতে পারো না। হায় রে, কত সুবিচারের গল্প শুনি। স্টার চিহ্ন দাও। সুবিচারের গল্প। কার সুবিচারের গল্প জানো? বাতাসের। সুবিচার বুঝো? ন্যায় বিচার। সুবিচার মানে কি? ন্যায় বিচার। আর কার কার সুবিচারের গল্প শুনি? বাতাসের। এখন আমরা একটু দেখি বাতাসের সুবিচারের কি গল্প আমরা শুনি। তুমিই নাকি বাহন রাজা সুলেমানের। ডাক দাও, তুমিই নাকি বাহন রাজা সুলেমানের। স্টার চিহ্ন দাও। রাজা সুলেমান কে? রাজা সুলেমান সম্পর্কে জানতে হবে। বাহন মানে বুঝো, মানে যেটা বহন করে, ক্যারি করে। রাজা সুলেমান সম্পর্কে না জানলে তুমি এটার উত্তর দিতে পারবে না। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। রাজা সুলেমান ছিলেন একজন সম্রাট। আল্লাহ বাতাসকে বলে দিয়েছিলেন, হে বাতাস, সম্রাট সুলেমান যা বলবে, হুকুম দেবে, তুমি এটা মানবা। আল্লাহ সরাসরি বাতাসকে আদেশ দিয়েছেন যে হে বাতাস, তুমি সম্রাট সুলেমানের অনুগত হইয়া থাকবা। সম্রাট সুলেমান যা বলবে, হে বাতাস তুমি মেনে নিবা, সঙ্গে সঙ্গে এটা করবা। আর তোমরা কি জানো সম্রাট সুলেমানের কিছু সুপার পাওয়ার ছিল? এই সম্রাট সুলেমান শুধু মানুষের ভাষাই বুঝতেন না, জীব জন্তু, গাছ গাছালি, এমনকি জিনদের ভাষাও এই সম্রাট সুলেমান বুঝত। মানুষের ভাষা, গাছ গাছালি, পশু পাখি, জিনদের ভাষাই সম্রাট সুলেমান বুঝত। আর সম্রাট সুলেমান কি করতো জানো? উনি এক বাতাসকে বলতেন, হে বাতাস, তুমি আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও, এক রাজ্য থেকে আরেক রাজ্যে নিয়ে যাও। এবং এই সম্রাট সুলেমান প্রায় পুরো পৃথিবী রাজত্ব করেছেন। এবং এই সম্রাট সুলেমান বাতাসকে যা হুকুম দিত ওইটাই সে করত। এবং বাতাসকে সম্রাট সুলেমানের অনুগত কে করে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর আদেশে বাতাস সবসময় সম্রাট সুলেমানের কথা শুনত। তো তখন সম্রাট সুলেমান কি বলতো জানো? যখন বলতো যে হে বাতাস, তুমি আমাকে এই পৃথিবীর অমুক প্রান্তে নিয়ে যাও, সম্রাট সুলেমান সিংহাসনে বসে থাকতো আর বাতাস উড়িয়ে নিত সম্রাট সুলেমানকে। এখন এই সম্রাট সুলেমান আরেকটা পরিচয় দিই। ইহুদি ধর্মে এবং মুসলমান ধর্মে, দুই ধর্মেই সম্রাট সুলেমানকে শ্রদ্ধা করে। দুইটা ধর্মেই সম্রাট সুলেমান, ইহুদি ধর্ম এবং মুসলমান ধর্মে, দুই ধর্মে মানুষের কাছ থেকে শ্রদ্ধা পান এই সম্রাট সুলেমান। আসলে এই সম্রাট সুলেমানের আরেকটা পরিচয় জানো? হজরত দাউদ আলাইহিসসালামের পুত্র হচ্ছেন এই সম্রাট সুলেমান। হজরত দাউদ আলাইহিসসালামের নবী। এই সম্রাট সুলেমানের আরেকটা পরিচয়, উনি ইসরায়েলের তৃতীয় রাজা ছিলেন। ইসরায়েল ফিলিস্তিনের যে অঞ্চলটা, ওই অঞ্চলের রাজা ছিলেন এই সম্রাট সুলেমানের তৃতীয় রাজা ছিলেন। তো এখন এই কথাগুলো আমি কেন বললাম? এই সম্রাট সুলেমান ছিলেন ন্যায় বিচারক। উনি সবসময় অন্যায়কারীদের শাস্তি দিতেন, উনি ন্যায়ের পক্ষে কথা বলতেন। এই জন্য সম্রাট সুলেমানের জনপ্রিয়তা ছিল শীর্ষে। উনি কখনো অন্যায় করতেন না, যারা অন্যায় করত তাদেরকে হত্যা করত, অত্যাচারীদের হত্যা করত। তাহলে দেখো কি বলছেন, হায় রে, কত সুবিচারের গল্প শুনি। কোন সুবিচার? এই যে বাতাস সম্রাট সুলেমানকে উড়িয়ে নিয়ে যেত, কত ন্যায় বিচার। তুমি নাকি বাহন রাজা সুলেমানের, যার তলোয়ার অত্যাচারের কাটতামাতা। কার তলোয়ার? সম্রাট সুলেমানের। সম্রাট সুলেমানের তলোয়ার অত্যাচারীর মাথা কেটে ফেলত। অহমিকার অট্টালিকা। অহমিকা মানে অহংকার। অহমিকা অর্থ কি? অহংকার। অহমিকার অট্টালিকা ঘুরিয়ে দিত। যারা অহংকারী ছিল তাদের অহংকার ধ্বংস করে দিত সম্রাট সুলেমান। সম্রাট সুলেমান অত্যাচারীদের হত্যা করত আর অহংকারীদের অহংকার
অট্টালিকা ভেঙে চুরে চুরমার করে দিত। কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ, এই লাইনটা দাগ দাও। কবিদের মহান রাজা কাকে বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোরে, করজোরে বুঝো হাত জোর করে। করজোরে অর্থ কি বলতো? হাত জোর করে। তাহলে বৈশাখের কাছে, এদিকে কার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর হাত জোর করে দাঁড়িয়েছিলেন? বৈশাখের কাছে। ওই যে উনি গান লিখেছিলেন না, এসো হে বৈশাখ এসো এসো, যেটা নববর্ষের থিম সং, যে গানটা ছাড়া নববর্ষ অপূর্ণ থেকে যায়। তো দেখো, তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোরে, যা পুরানো শুষ্ক, স্টার চেনা দাও শুষ্ক। শুষ্ক মানে শুকনো, শুকনো শুষ্ক মানে কি বলতো? শুকনো। আচ্ছা বলতো, গাছের পাতা শুকিয়ে গেলে ঝরে যায়, তাই না? মরে যায়। শুকনো পাতাটা কি গাছে থাকে? শুকনো পাতা মরে যায়, ঝরে যায়। আর শুকনো পাতা যখন মরে যায় তখন এই ঝরে যায়। অদরকারি, অদরকারি বুঝো অপ্রয়োজনীয়। কালবৈশাখের একটি ফুয়ে, ফুতো বুঝো মুখের ফু, মানে ঝোড়ো বাতাসে উড়িয়ে দিতে। অর্থাৎ আমাদের সমাজে যা কিছু অদরকারি, অপ্রয়োজনীয়, মিথ্যা, বন্ডামি, পুরাণ, এগুলা সব ধ্বংস করে দিতে বলছে এই পহেলা বৈশাখকে। যে হে হে পহেলা বৈশাখ, হে বৈশাখ, তোমার এত শক্তি, তাহলে তুমি পারো না আমাদের সমাজ থেকে দুঃখ, কষ্ট, ভণ্ডামি, নষ্টামি, যত কিছু আছে খারাপ, সব কিছুকে ধ্বংস করে দিতে? হে বৈশাখ, তোমার তো অনেক শক্তি, তুমি জেট প্লেনের ডানা ভেঙে ফেলতে পারো, তুমি গরিবের ঘর বাড়ি ভেঙে ফেলতে পারো, তুমি সম্রাট সুলেমানকে উড়িয়ে নিতে পারো, তোমার এত শক্তি। হে বৈশাখ, তোমার সেই শক্তি দিয়ে তুমি যা কিছু পুরানো, অদরকারি, সব কিছুকে ধ্বংস করে দাও, উড়িয়ে নিয়ে যাও। ধ্বংস যদি করবে তবে শোনো তুফান, স্টার চেনা দাও তুফান। তুফান মানে ঝড়ো বাতাস, এই কথাটা লিখো। তুফান মানে কি? ঝড়ো বাতাস। আমি অবাক হয়ে যাচ্ছি আমার বালিকাদের লেকচার তোলা দেখে। দেখি তো আমার মেয়েটা, একটু ভিডিওটা দেখিয়ে দিই। হ্যাঁ, আমার মেয়েরা কি সুন্দর করে লেকচার তোলে, ছেলেরাও তোলার চেষ্টা করছে। এই যে আমি আমি জানি না, মাই গড, লেকচার তোলার স্টাইলটা দেখো, দেখো। আর আমার বালকরা, তোমরাও লেকচার তুলছো, কিন্তু শৈল্পিক হয়। যে দেখো লেকচার থেকে যাবে বালিকা, আমার ভিডিওতে তোমার দাগানো, এই যে দেখো কিভাবে দাগাচ্ছে। আবার আবার আমি যে লেকচার দিচ্ছি, আমার কিছু কথা সে আবার কোট করে রাখছে। এই যে দেখো, এই যে কি নাম বালিকা তোমার? হ্যাঁ, রিফা। হ্যাঁ, আমি আর একজনেরটাও দেখাচ্ছি, দেখি কি নাম তোমার? হ্যাঁ, ও মাই গড, কঠিন নাম, আদ্রিলা, বলে দিয়েছে একভাবে। এই যে দেখো লেকচার কিভাবে তুলছে, দেখো, এই যে দেখো লেকচার তোলার স্টাইল দেখো। প্রতিটা লাইন, প্রতিটা শব্দ আমি ব্যাখ্যা দিয়েছি, এবং আমার বালিকা কি সুন্দর করে, এই জন্য। আর সবারটা, সব বালিকাদেরটা দেখাতে গেলে তো আমার ভিডিও শেষ হয়ে যাবে। এমনি তোমাদের ধৈর্যের প্রশংসা দিতে হচ্ছে, আবার লং ভিডিও দেখতে গেলেও তোমাদের বিরক্তি আসে, কিন্তু বুঝাইতে হবে না, আমার বুঝাইতে হবে। পুষ্পিতা আবার তাকিয়ে আছে, পুষ্পিতা লক্ষ্মী মেয়ে আমার, অনেক সুন্দর লেকচার তুমি। আচ্ছা ওকে, এবার দেখো, ধ্বংস যদি করবে তবে শোনো তুফান। তুফান মানে ঝড়ো বাতাস। ধ্বংস করো বিভেদকারী পরগছাদের। স্টার চেনা দাও বিভেদকারী। বিভেদকারী বুঝো যারা ভেদাভেদ সৃষ্টি করে, যারা মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে, যারা মানুষের মধ্যে মানবতা নষ্ট করে, যারা মানুষে মানুষে বৈষম্য সৃষ্টি করে, যারা গরিবদেরকে ঠকিয়ে ধনী হয়, যারা গরিবদেরকে শোষণ করে ফ্যাসিস্ট হয়, যারা অত্যাচারী হয়, যারা সমাজে ভেদাভেদ তৈরি করে, মানুষে মানুষে, দুর্বল আর সবল, এই ভেদাভেদ যারা তৈরি করে, পরগাছা স্টার চিহ্ন। তাহলে যারা সমাজে ভেদাভেদ সৃষ্টি করে, যারা সমাজে বৈষম্য সৃষ্টি করে, তাদেরকে বলেছে পরগাছা। পরগাছা বুঝো? আর এক গাছের উপর তোমরা দেখবা কিছু বড় গাছের উপর
কিছু গাছ জন্ম নেয়, দেখবা বড় আম গাছ, জাম গাছ, বট গাছের মধ্যে দেখবা আর এক ধরনের গাছ জন্ম নেয়, পরগাছা। পরগাছাও দেখতে গাছের মতো, কিন্তু পরগাছা কোনো কাজে লাগে না। আমার কথা কি বুঝতে পারছো? পরগাছা কোনো কাজে লাগে না, দেখতে গাছের মতো। যেমন আগাছা, আগাছা দেখতে গাছের মতো। কৃষকরা কি করে? আগাছা উঠিয়ে ফেলে না? কৃষকরা কখনো আগাছার উপর দয়া দেখায়? কৃষকরা দয়া দেখায় কার উপর? গাছের উপর। কৃষকরা ভালোবাসা দেখায় কার উপর? গাছের উপর। আগাছা উঠাই ফেলে। আমাদের সমাজে যারা ভেদাভেদ সৃষ্টি করে, আমাদের সমাজে যারা বৈষম্য সৃষ্টি করে, তাদেরকে বলা হয়েছে পরগাছা। পরগাছা কোনো কাজে লাগে না, এদের কোনো উপকারিতা নাই সমাজে। তো আমাদের কবি কি বলছেন? যে হে ঝড়, আমাদের সমাজে যারা ভেদাভেদ তৈরি করে তাদেরকে ধ্বংস করো, তাদেরকে শাস্তি দাও হে ঝড়। কেন শুধু গরিবদেরকে তুমি ঠকাও? কেন গরিবদেরকে তুমি শাস্তি দাও হে ঝড়? হে ঝড়, কেন তুমি শুধু গরিবদেরকে ধ্বংস করো, শাস্তি দাও? বরং তাদের ধ্বংস করো যারা আমাদের সমাজে বৈষম্য সৃষ্টি করে, ভেদাভেদ সৃষ্টি করে। পরের শ্রমে গড়েছে যারা মস্ত দালান। পরের শ্রমে, এই পর কারা? যারা গরিব। দেখবা যারা গরিবদের শ্রম পুঁজি করে নিজেরা ধনী হয়ে যায়, গরিবদের শ্রমের ঘামে যারা বড় লোকরা বড় বড় দালান বানায়, গরিবকে ঠকিয়ে, গরিবের শ্রম পুঁজি করে যারা বড় দালান বানায়, গরিবকে শোষণ করে, যারা গরিবের শ্রম শোষণ করে যারা বড় দালান বানায়, বাড়তি তাদের বাহাদুরি ঘুরিয়ে ফেলো। বাড়তি মনে বুঝো এক্সট্রা, অতিরিক্ত। বাড়তি মানে কি? অতিরিক্ত। আর বাহাদুরি মানে অহংকার। তাদের অতিরিক্ত অহংকার তুমি ধ্বংস করে ফেলো। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে যারা গরিবদের শ্রম দ্বারা নিজেরা বড়লোক হয়, যারা গরিবদের শ্রম পুঁজি করে উঁচু দালান বানায়, তাদের অতিরিক্ত অহংকার তুমি ধ্বংস করো। তাহলে এই কবিতায় কি দাঁড়াইলো? এদিকে এই কবিতায় দাঁড়াইলো, হে বৈশাখ, তুমি তোমার ঝড়ো বাতাস দিয়ে গরিবদেরকে ধ্বংস করো না, পাখিদের বাসা ধ্বংস করো না, গরিবদেরকে হত্যা করো না। হে বৈশাখ, তুমি তোমার ঝড়ো বাতাস দিয়ে তাদেরকে শাস্তি দাও যারা সমাজে ভেদাভেদ তৈরি করে, যারা সমাজে বৈষম্য সৃষ্টি করে, যারা সমাজে গরিবের শ্রম দিয়ে গরিবকে ঠকিয়ে যারা উঁচু দালান বানায়, যারা দুর্নীতিবাজ, যারা অত্যাচারী, যারা শোষক, তাদেরকে শাস্তি দাও হে কালবৈশাখী ঝড়। হে কালবৈশাখী ঝড়, তুমি গরিবদেরকে শাস্তি দিও না। গরিবরা তো অসহায়, গরিবরা তো দুর্বল, তাদেরকে শাস্তি দিয়ে তোমার লাভ কি? অসহায়দের শাস্তি দিয়ে তুমি লাভ কি? বরং হে কালবৈশাখী ঝড়, তুমি তাদেরকে শাস্তি দাও যারা গরিবকে ঠকায়, যারা গরিবকে দিয়ে রাজনীতি করে, যারা গরিবকে দিয়ে ব্যবসা করে, যারা গরিবের শ্রম পুঁজি করে যারা ধনী হয়ে যায়, অট্টালিকা বানায়, তাদেরকে শাস্তি দাও হে কালবৈশাখী ঝড়। এবার শব্দার্থ টিকা। তিষ্ঠ, স্থির হও। রামায়ণ পৃথিবীর 4টি জাত মহাকাব্যের একটি, রচয়িতা বাল্মীকি। দাগ দাও। এবার কালিদাসের মেঘদূত, সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবিদের একজন কালিদাস। সংস্কৃত ভাষায় তার অমর রচনা মেঘদূতম কাব্য। দাগ দাও। স্টার চেন, মেঘদূতমকে বাংলায় মেঘদূত বলা হয়। রাজা সুলেমান, ডেভিডের পুত্র, ইসরায়েলের 3য় রাজা। আসলে এখানে এত সংক্ষিপ্তভাবে দিয়েছে, অনেক বিতর্ক তৈরি করছে এই ব্যাখ্যায়, আরেকটু ডিটেলস দেওয়া উচিত ছিল। তিনি বীর ও দক্ষ যোদ্ধা ছিলেন। দাগ দাও। পাঠ পরিচিতি, এটা গুরুত্বপূর্ণ এই লাইনটা। কবি আল মাহমুদের কবিতা সমগ্রের পাখির কাছে ফুলের কাছে কাব্য থেকে বসে কবিতাটি সংকলন করা হয়েছে। স্টার চেন দাও। পাখির কাছে ফুলের কাছে। এবার শেষ 3-4টা লাইন এখানে। অবশেষে বৈশাখের কাছে তার আহ্বান, ধ্বংস যদি করতে হয় তাহলে গুড়িয়ে দাও সেই সব অট্টালিকা যা গড়ে উঠেছে শ্রমজীবী সাধারণ মানুষকে শোষণ করে। এই কবিতায়, এই লাইনটা স্টার চিহ্ন দিও, এই কবিতায় বৈশাখের বিধ্বংস প্রতীকের মধ্যে দিয়ে অত্যাচারের অবসান কামনা করেছেন কবি। তো এই কবিতায় কোনো লাইন, কোনো শব্দে সমস্যা হচ্ছে? সবাই বুঝতে পেরেছ? একেবারে ধরে ধরে প্রতিটা শব্দ ব্যাখ্যা দিলাম, কোনো সমস্যা নেই। ওকে, ভালো থাকো,
সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।